ইন্টারিম সরকারের প্রধান ছিলেন, তিনি 3-0 প্রবক্তা। সেই সময় আমরা 1 মেগাওয়াটও আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারলাম না, খুবই দুর্ভাগ্য। ফাইনালি এবং 3000 মেগাওয়াটের টার্গেট নির্ধারণ করালো। এই টার্গেট যারা বাস্তবায়ন করতে চাইলো, আলটিমেটলি তারা কিন্তু আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, স্টেক হোল্ডার যারা, ওনারা অনেকে বিভিন্ন জায়গাতে আলোচনাও করেছে, কিন্তু কারো কথা ওনারা শোনেন নাই আসলে। মানে একেবারেই ইম্পোজিং অ্যাটিটিউড নিয়ে এটা করতে গিয়ে কিন্তু ফেল করেছে। তা আসলে কি 10,000 মেগাওয়াট আবার কি ফেল হবে নাকি এটা বাস্তবায়ন হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমরা আসলে এই আজকের এই আয়োজন থেকে আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই যে আপনাদের যদি সত্যি সত্যি আপনাদের এটাকে বাস্তবায়ন করার আগ্রহ থাকে, তাহলে আমার মনে হয় যে স্টেক হোল্ডারদের মতামতকে আপনাদের গ্রহণ করতে হবে, তাহলেই আমার মনে হয় সঠিক পথটা পাওয়া যাবে। আদারওয়াইজ আবার ওই একটা মিসম্যানেজমেন্ট হবে। আরেকটা জায়গায় আমরা খুব একটা খটকা লাগে, আলটিমেটলি আমরা কিন্তু অনেকে এই সেক্টর নিয়ে কাজ করি, কিন্তু আলটিমেটলি মন্ত্রণালয় যেখানে থেকে আসলে অ্যাকশনটা হয়, ওই জায়গাগুলোতে কি আসলে সঠিক লোক বসানো আছে? তারা কি আসলে এই জিনিসটাকে অনুধাবন করতে পারছেন? তারা কি জানেন যে ওয়ে ফরওয়ার্ডটা কী হবে? তারা কি আপনার এখন মতো রোডম্যাপটাকে ঠিক করতে পেরেছেন? রুটম্যাপ নিয়ে কথা বলেছে, ওখানে অনেক গ্যাপ। আমরা একটা কনসালটেশন মিটিং করেছি, বাট শুধুমাত্র বিএসআরকে সেখানে ডাকা হয়েছে, প্রাইভেট সেক্টরকে। আমি বলেছি নো, এখানে আরও স্টেক হোল্ডার আছে, একাডেমিশিয়ানরা আছেন, আর অন্যান্য স্টেক হোল্ডার আছে, সেখানে তাদেরকে কনসালটেট করতে হবে, তাহলে একটা ইফেক্টিভ রুটম্যাপ তৈরি হবে। এই জায়গাগুলোতে যদি আমরা না যেতে পারি, আলটিমেটলি এই 10,000 মেগাওয়াটই থেকে যাবে কাগজে কলমে। আলটিমেটলি আমাদের এই ট্রানজিশনের কোনো পরিবর্তন হয় এবং জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, কারণ আজকে জ্বালানি রিয়েলি ক্রাইসিস। আর এই সৌরবিদ্যুতের প্ল্যান জ্বালানি আপনার সরবরাহ করবে, অন্য কিছু না। কিন্তু এই জন্য আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আসলে সরকারকে সঠিকভাবে এগুতে হবে। আমি স্পেসিফিক কয়েকটা পরামর্শ দিতে চাই। প্রথম কথা হলো, আমি আজকে হতবাক যে প্রায় 2 মাসের বেশি হয়ে গেল জ্বালানি প্রাইস বেড়ে গেছে, স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে, আমাদের কন্ট্রাকচুয়াল এলএনজিগুলো আসতেছে না, ডিজেলের দাম বেড়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত সৌর প্যানেলের উপরে থেকে আমি ট্যাক্সটা প্রত্যাহার করতে পারছি না। কেন? মানে আমি প্রশ্ন করতে চাই যে আপনি 10,000 মেগাওয়াট নিচ্ছেন, তা 1 সেকেন্ডে যে কাজটা করতে পারেন সেটা কেন করতেছেন না? আপনারা বলতেছেন যে 1% ট্যাক্স, বাট ছাড়াতে গেলে 28-29% লাগতেছে। এই জায়গা থেকে কেন সরকার সরতে পারতেছে না বা সিদ্ধান্ত নিতে পারতেছে না? তাহলে কী করে আমি আশা করতে পারি বুক ভরতে যে 10,000 মেগাওয়াট হবে? কারণ এখানে তো আলটিমেটলি আপনার ডিক্লেয়ার যেটা সেটাই তো করতে পারতেছেন না। আমি এনবিআর চেয়ারম্যানের সামনে এরকম বড় মিটিংয়ে কথা বলেছি, উনি বলেছেন আপনারা যেহেতু কাস্টম কমিশনার চিরং কথা শুনে নাই, তো কোর্টে গেলেন না কেন? আমরা জিজ্ঞেস করলাম তাহলে আপনি কেন বসে আছেন? এই জায়গাগুলোতে আসলে কিন্তু এই দ্বিচারিত নীতি কিন্তু আসলে সমাধান হবে না। এই জায়গাটাতে আমার মনে হয় স্পেসিফিক এই মুহূর্তে দরকার, যেহেতু আমাদের জ্বালানি প্রয়োজন, ঘরে ঘরে বিদ্যুতের চাহিদা আছে, এছাড়া চলবে না। অতএব এই জায়গাতে আমার মনে হয় যে যেটা আপনারা করেছেন বা করতে যাচ্ছেন সেটা ইমিডিয়েটলি ঘোষণা করা, বিশেষ করে সোলার এবং সোলার পণ্যের উপর ট্যাক্স খুব দ্রুত সে বন্ধ করা উচিত। মানে এটাকে ইমিডিয়েট, এটা দরকার। সাথে যেহেতু স্টোরেজটা একটা ভেরি ভাইটাল ইস্যু, স্টোরেজের ট্যাক্সটা আমাদের এখনই কমিয়ে একটা আমরা যেটা বলেছি 1% সেখানে আনা উচিত।